দেখুন, সারা পানিহাটির মানুষ আজকে একটা জ্বলন্ত সমস্যার সম্মুখীন। একটা বললে ভুল হবে, সারা পানিহাটি পৌরসভা সংক্রান্ত যত রকম বিষয় আছে সমস্ত ব্যাপার নিয়ে পানিহাটির মানুষের ভোগান্তির চরম শিখরে পৌঁছেছে। প্রথমত এক্ষুনি যেটা নিয়ে শুরু করা উচিত সেটা হচ্ছে পানিহাটির ভাগার সমস্যা। আপনারা জানেন, পানিহাটির মানুষ জানেন যে বিগত দীর্ঘদিন ধরে পানিহাটির ভাগার অঞ্চলের মানুষরা আন্দোলন করেছেন ভাগার নিয়ে। সে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তৎকালীন 2010 সাল সম্ভবত, তখন আমরা বোর্ডে, আমি পৌর প্রতিনিধি ছিলাম, বোর্ড ছিল সিপিএমের। সেই সময় একবার প্রায় 400 দিন ভাগার বন্ধ ছিল। কোনো মানুষের পানিহাটির কোনো এক সর্বময় কর্তার অঙ্গুলি হেলনে সেই সময় ভাগারকে বন্ধ করে দিয়ে সিপিএমকে বিব্রত করার জন্য তার পেটোয়া কিছু লোকজনদের দিয়ে একটা আন্দোলন তৈরি করানোর চেষ্টা হয়েছে, করে সিপিএমকে বিব্রত করা হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি তারপরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি, সেন্ট্রাল গভর্নমেন্টের বহু টাকা এসছে, ভাগার স্থানান্তরিত করার চেষ্টা হয়েছে, সেগুলো সব পণ্ডশ্রম হয়েছে। কিন্তু ততদিনে তৃণমূলের বোর্ড চলে এসছে। আজকে আবার হঠাৎ একটা জিনিস দেখা যাচ্ছে, নতুন করে পানিহাটিতে ভাগার নিয়ে একটা সমস্যা তৈরি করানো হচ্ছে, যে সমস্যায় ভুগছে কিন্তু সারা পানিহাটির আপামর প্রত্যেকটা মানুষ। আপনারা পানিহাটিতে ঘুরলেই দেখতে পাবেন যত্রতত্র বিভৎস রকম রাস্তার ধারে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, বাড়ির গোড়ায় আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। কারণ প্রায় 100 দিন ধরে পানিহাটির ভাগারটি বন্ধ। মানুষে ভাবছে ভাগার আন্দোলনের জন্য হচ্ছে, না। আমরা বলতে চাই যে এর নেপথ্যে যে কারণ রয়েছে, ভারতীয় জনতা পার্টি আজকে সেই কারণকে মানুষের সামনে তুলে ধরতে চায়। সেজন্যই আজকে আপনাদের ডাক। এর পেছনের প্রধান কারণ হচ্ছে পানিহাটির এই মুহূর্তের সর্বময় কর্তা যিনি বিধায়ক, মাননীয় শ্রী বিধায়ক, তার সুপুত্রকে চেয়ারম্যান করার উদ্দেশ্যে এখনকার পানিহাটি পৌরসভার সকলকে অযোগ্য প্রমাণ করার জন্য, যে তাদেরকে অযোগ্য প্রমাণ করলে তবেই তার ছেলেকে চেয়ারম্যান করা যাবে, সেই অযোগ্য প্রমাণ করার জন্য ভাগারের মানুষদেরকে দিয়ে এই আন্দোলন করিয়ে, ভাগারটাকে বন্ধ করিয়ে, সারা পানিহাটিকে বিপর্যস্ত করে দিয়ে, মানুষকে বিপদে ফেলে উনি চাইছেন ওনার পুত্রকে চেয়ারম্যান করা হোক। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র বিরোধিতা করছে। তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য যে কোনো মানুষকে উনি ওনার ছেলেকে চেয়ারম্যান বানান, ওনার মেয়েকে এমএলএ বানান, উনি এমপি হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, আমাদের তাতে কিচ্ছু বলার নেই। এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতির কারণে কেন পানিহাটি পৌর অঞ্চলের সমস্ত সাধারণ নাগরিককে এই অসহ্য যন্ত্রণার সম্মুখে উনি দাঁড় করাচ্ছেন বা তৃণমূল কংগ্রেস দাঁড় করাচ্ছে? এর উত্তর আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির পক্ষ। আপনারা অনেক কিছু জানেন না এই ভাগার। আপনারা দেখবেন যারা ভাগার অঞ্চলের মানুষ জানেন বা অন্যান্য আরো রাজনৈতিক মানুষরা জানেন, ভাগার অঞ্চলে একটা দীর্ঘ জমি বেআইনিভাবে বুঝিয়ে বিক্রি করা হচ্ছে, যার কাগজপত্র সম্পূর্ণ জাল, ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি। কি হলো, 2020 সালে সুডা থেকে টেন্ডার করা হলো। গ্রিন টেক কোম্পানি নামে এক কোম্পানি টেন্ডার পেল, তাদের দায়িত্ব দেওয়া হলো যে পানিহাটি ভাগাড়ের এই সমস্ত আবর্জনা তারা সরিয়ে নিয়ে চলে যাবে। সেই গ্রিন টেক কোম্পানি কোভিডের জন্য প্রথম দিকে কাজ শুরু করতে অনেক দেরি করেছিল।
তারপরে সেই গ্রিন টেক কোম্পানি কাজ করা চালু করলো, 10 ভাগ মালের 1 ভাগ মাল তুললো। সেই 1 ভাগ মাল ফেললো কোথায়? এই যে ভাগাড়ের পাশের জমি, বেআইনি জমি, সেই জমি ভরাট করে দিল। ওই মাল ফেলে ভাগাড়ের পাশেই ফেলে দিল, জমি ভরাট হয়ে গেল, উঁচু হয়ে গেল। তৎকালীন কাউন্সিলরকে ওখানকার, আমাদের এখনকার বিধায়কের কন্যা তন্দ্রা ঘোষ, সেই জমি আজও বেআইনিভাবে বিক্রি হয়ে চলেছে। এখন যিনি ওখানে পৌরপিতা, তারাও একেবারে চুপ এইসব ব্যাপার নিয়ে, কোনো কথা বলছেন না। আমি জানি না তাদের ভেতরে কোনো সেটিং হয়েছে কিনা, আর বলবেই বা কি করে? তারা তো সম্পূর্ণভাবে নান্টু ঘোষের দালাল, নির্মল ঘোষের বিধায়কের দালাল, তাদের কিছু বলার ক্ষমতা নেই। আজকে ওই জমিকে বিক্রি করছে। সুডার যে টাকা অ্যালটমেন্ট হলো, গ্রিন টেক কোম্পানিকে কাজ দিল সুডা, 10% মানে 100 ভাগের 10 ভাগ মাল তুললো, তুলে ওই জমি ভরাট করলো। আর বাকি 90 ভাগ মাল সুডা ওরা তুললই না গ্রিন টেক কোম্পানি। তাদেরকে তৃণমূলের সর্বময় কর্তারা সই করে দিলেন পৌরসভায় বসে যে হ্যাঁ মাল তোলা হয়ে গেছে। তারা তাদের সই করা কাগজ নিয়ে বিল তুলে নিলেন, আর ভাগাড়ের জায়গাতেই পড়ে রইল। এই তৃণমূল কংগ্রেস একটা জঞ্জালের স্তূপে দাঁড় করেছেন, চুরির জঞ্জাল। তার মধ্যে পানিহাটির যা জঞ্জালের যা অবস্থা, বা পানিহাটির পৌর বোর্ড, গত পৌর বোর্ড এই জীবনে প্রথম পানিহাটি পৌরসভার পৌর বোর্ড মিটিংয়ে কোরাম হয়নি। লাস্ট যে বোর্ড মিটিং ডাকা হয়েছে তাতে চেয়ারম্যানকে কোনো এক সর্বময় কর্তার নির্দেশে কাউন্সিলররা সম্ভবত বয়কট করেছেন। এই তো পানিহাটি পৌরসভার অবস্থা। ইমিডিয়েট এই বোর্ডটাকে ফেলে দেওয়ার জন্য তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই চলছে, আর সেই আভ্যন্তরীণ লড়াইয়ের শিকার হচ্ছে সারা পানিহাটির মানুষ। তাদের পৌর পরিষেবা নেই, জল নেই এলাকা এলাকায়, স্বাস্থ্য পরিষেবা বেহাল, জঞ্জালের তো পানিহাটি পুরো জঞ্জালের স্তূপের ওপর রয়েছে। বিভিন্ন সমস্ত রাস্তা হচ্ছে না, ঘাট হচ্ছে না, ড্রেন হচ্ছে না, কোনো রকম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। কিন্তু তারা ভেতরে শুধু লড়াই চলছে কে চেয়ারম্যান হবে। দেখুন, আমরা রাস্তায় নামার একটা বড়সড় প্রস্তুতি নিচ্ছি। সেই বড়সড় প্রস্তুতির শুরুটা আজকে আমি করে দিয়ে গেলাম।